ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। 0.050625। তাহলে এই রকম দশমিকের বর্গমূল নির্ণয় করতে যদি হয় ভাগ পদ্ধতিতে, তাহলে আমরা কি করব, এটাকে আগে টুকে নিব 0.050625। এইবার এই সংখ্যাটার ডান দিক থেকে দুটো দুটো করে জোড়া করে দাগ দিয়ে দিব। তাহলে 25 একটা জোড়া, 06 একটা জোড়া, 05 একটা জোড়া, আর দশমিকের পরে শুধু 0 আছে, এটার জোড়া হবে না। এবার এইখানে দাগ দিয়ে আমরা অঙ্কটাকে শুরু করব। তাহলে দেখো দশমিকের এই বাম পাশে যেহেতু 0 আছে, এই দিকে কিছু করার নেই, তাহলে এই 0 আর দশমিকটাকে এইখানে আমরা লিখে দিলাম। হলো। এইবার ফার্স্ট যে জোড়াটা আছে এখানে কত আছে, 05, মানে শুধু 5। তাহলে শুধু 5কে কবার যাবে সেটা আমাদের দেখতে হবে। মানে এইখানে আমরা যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটাকেই ওইটা দিয়ে গুণ করব। যেমন যদি 1 বসাই, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে কত হয় সেটা দেখব। 2 বসালে 2 দিয়ে 2কে গুণ করলে কত হচ্ছে 4, আর 3 বসালে 3 গুণ করলে 9 হচ্ছে, এটার থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত দিয়ে দিব, 2 দিয়ে দিব। 2 দুগুণে 4 বসবে এটার নিচে। এবার বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 4 আছে কত হলে 5 হবে 1। এইবার কি করব, এখানে একটা দাগ দিলাম। এইখানে যেটা থাকবে সেটা দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাটা ডবল করে এইখানে বসাবো। তাহলে এইখানে কত আছে 2, 2 এর ডবল কত হবে, এখানে 4 বসলো। এইবার বিয়োগ করার পর যে 1টা আছে সেই 1-এর পাশে কি করব, পরের জোড়াটাকে কেটে নিয়ে আসবো। জোড়া কত আছে, 06। ঠিক আছে। এইবার দেখব এই 4-এর পাশে কত বসানোর পর সেই সংখ্যা দিয়ে এই দুটোকে গুণ করলে এইটা হয় বা এর থেকে ছোট হয়। তাহলে যদি 1 বসাই তাহলে 41, অনেক ছোট। 2 বসালে হচ্ছে কত, 84, একটু ছোট। 3 বসালে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত বসাবো, 2 বসাবো। 2 বসিয়ে এই 42কে 2 দিয়েই গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এইখানে যেহেতু 2 বসালাম, তাহলে এইখানেও একটা 2 বসবে। এবার বিয়োগ করি, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে। এইবার কি করব, পরের জোড়াটাকে কেটে নিয়ে আসব। পরের জোড়া কত আছে, 25 বসালাম। এইবার আমাদের কি করতে হবে, এইখানে যে সংখ্যা হলো তার ডবল এইখানে করব। এইখানে 0.0 এগুলো কিছু ধরবো না, শুধু সংখ্যা। 22, 22-এর ডবল কত হবে, 44। ঠিক আছে। এইবার দেখতে হবে 44-এর পাশে কত বসালে যে সংখ্যাটা হবে সেই যত বসালাম সেইটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। তাহলে 44-এর পাশে যদি আমি 5 বসাই তাহলে কত হচ্ছে, 44-এর পাশে 5 বসালে 445। এটাকে যদি 5 দিয়ে গুণ করি, কেন 5 দিয়ে গুণ করলাম, যেহেতু শেষে 5 আছে তা আমি একটু ভেবে নিলাম যে 5 বসালে হতে পারে। 5 5-এ 25, হাতে আছে 2, 4 5-এ 20, 2-এ 22, হাতে আছে 2, 4 5-এ 20, 2-এ 22 মিলে যাচ্ছে। তাহলে 44-এর পাশে বসালাম হচ্ছে 5, তাহলে এইখানে একটা 5 বসবে, আর এটাকে গুণ করলে হচ্ছে 2 2 2 5। তাহলে মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল হবে এটা। তাহলে উত্তর বর্গমূল কত হবে, 0.225। এইভাবেই ভাগ পদ্ধতিতে বর্গমূলটা নির্ণয় করতে হয়।